পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু তামিলনাড়ুতে সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়। কিভাবে সংকট কাটালেন দুই নেতা? যুদ্ধবিরতি ভেঙে পাল্টাপাল্টি হামলা যুক্তরাষ্ট্র ইরানের। আবারও কি বড় সংঘাতের পথে ওয়াশিংটন তেহরান? রক্তক্ষয়ী যুদ্ধের পরও ইরানের ৭০% মিসাইল সম্পূর্ণ অক্ষত। কোথায় লুকানো এই অস্ত্র? আতঙ্কে যুক্তরাষ্ট্র। ২২৮টি আমেরিকার সামরিক স্থাপনা ইরানের হামলায় লণ্ডভণ্ড, পুরোপুরি ধ্বংস ১৬ ঘাঁটি। মধ্যপ্রাচ্যে কি থাকতে পারবে মার্কিনীরা? আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের। পরমাণু ইস্যুতে কোনো আলোচনা চায় না তেহরান। শান্তি চুক্তি কি হবে? ১১৪ বছর পর আবারও চাঁদ, সূর্য আর পৃথিবীর অপার্থিব মিলনের ঐতিহাসিক মুহূর্ত দেখবে স্পেন। জ্যোতির্বিজ্ঞানী ও পর্যটকদের ভিড়। আমেরিকার হোয়াইট হাউস ইরানের উপর নিরঙ্কুশ বিজয়ের কথা বলছে। ঠিক তখনই খোদ মার্কিন গোয়েন্দা সংস্থা CIA দিল বিস্ফোরক তথ্য। গোপন রিপোর্টে দেখা যাচ্ছে, কয়েক সপ্তাহে প্রচণ্ড বোমাবর্ষণের পর ইরানের ৭০% মিসাইল এবং ড্রোন সম্পূর্ণ অক্ষত রয়েছে। মাটির গভীর সুড়ঙ্গে লুকিয়ে রাখা তাদের এই বিশাল সমরাস্ত্র ভাণ্ডারই এখন পেন্টাগনের মাথা ব্যথার বড় কারণ। তবে কি ট্রাম্পের যুদ্ধ জয়ের গল্প কেবলই ফাঁকা আওয়াজ? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের হাতে এখনও রয়েছে ভয়ঙ্কর সমরাস্ত্রের বিশাল মজুদ। ট্রাম্পের আরোপিত কঠোর অবরোধ অন্তত ৩ থেকে ৪ মাস খুব সহজেই সামাল দিতে পারবে তেহরান। আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA এর সাম্প্রতিক এক রিপোর্ট কাঁপিয়ে দিয়েছে মার্কিন প্রশাসনের আত্মবিশ্বাস। গোপন সেই নথিতে বলা হয়, ইরানের ৭৫% মোবাইল লঞ্চার এবং ৭০% মিসাইল সম্পূর্ণ সুরক্ষিত আছে। এমনকি মাটির গভীরে থাকা অস্ত্রভাণ্ডারগুলোও পুনরায় চালু করে ফেলেছে IRGC। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করেছে প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। সেক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের বিজয়ী হওয়ার গালগল্প মিথ্যা প্রমাণ করছে কি খোদ মার্কিন গোয়েন্দারাই? যুক্তরাষ্ট্রের ইকোনমিক থিওরি বা অর্থনৈতিক তাণ্ডবে অনেকটাই বিপর্যস্ত ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প, মার্কিন ট্রেজারি বিভাগ সহ অনেকে মনে করছে অবরোধের কারণে ইরানের তেল অবকাঠামো স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে, ফলে অচিরেই বন্ধ হয়ে যাবে তেহরানের আয়ের পথ। কিন্তু মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের একটি বড় অংশ মনে করেন, ইরানের বর্তমান নেতৃত্ব আগের চেয়ে অনেক বেশি কঠোর এবং তাদের ধৈর্য ধরার ক্ষমতাও অনেক বেশি। ইরান কেবল টিকে আছে বিষয়টা সেরকম না, বরং দেশটি নিজেদের অস্ত্রশস্ত্রও মেরামত করছে। সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হল, ইরান তার মাটির নিচের গোপন অস্ত্রাগারগুলো পুনরায় সচল করতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক যুদ্ধে ইরানের শীর্ষ নেতাদের একটি বড় অংশের মৃত্যু তেহরানের জন্য বড় ক্ষতির কারণ হয়েছে ঠিকই, কিন্তু মোটেও ফুরায়নি দেশটির ক্ষমতাসীন শক্তির আদর্শিক তেজ। ওয়াশিংটন যত দ্রুত তেহরানের পতন আশা করছে, মাঠের বাস্তবতা তার চেয়ে অনেক বেশি জটিল। অবশ্য এর আগেও মার্কিন গোয়েন্দারা সতর্ক করে জানিয়েছিল, ব্যাপক বোমাবর্ষণের পরেও অক্ষত রয়েছে ইরানের অর্ধেকের বেশি মিসাইল লঞ্চার এবং কামিকাজি ড্রোন। গত কয়েক দশক ধরে দেশটির মাটির নিচের সুড়ঙ্গ পথ এবং পাহাড়ের গভীরে লুকিয়ে রাখা সমরাস্ত্রের ভাণ্ডার খুঁজেই পায়নি আমেরিকা। নিজেদের সম্মান বাঁচাতে ইরানের ৯০% সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার দাবি করে আসছে হোয়াইট হাউস, অথচ মার্কিন গোয়েন্দা রিপোর্ট দিচ্ছে সম্পূর্ণ ভিন্ন তথ্য। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইরান এখনও পুরো মধ্যপ্রাচ্যে নরক নামিয়ে আনার সক্ষমতা ধরে রেখেছে। বিভিন্ন সূত্রের দেয়া তথ্য অনুসারে পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে থাকা সুবিশাল আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক বরাবরই তেহরানের শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে। দেশটির উপকূলীয় অঞ্চল জুড়ে স্থাপন করা অসংখ্য মিসাইল ঘাঁটি ও গোপন জেটিতে লুকিয়ে রাখা অ্যাটাক বোটের ঝাঁক ব্যবহার করে হরমুজের নিয়ন্ত্রণ পুরোপুরি ধরে রেখেছে IRGC। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে সমঝোতার কথা চলমান, কিন্তু এসব পদক্ষেপের মধ্য দিয়ে সংঘাতের অবসান হবে কিনা সেটা নিয়ে খোদ ওয়াশিংটনের ভেতরেই তৈরি হয়েছে গভীর সংশয়। হরমুজ প্রণালী ঘিরে আরোপিত নৌ অবরোধকে স্টিল ওয়াল বা ইস্পাতের দেয়াল বলে গর্ব করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প, অথচ মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বলছে, ইরানের সামরিক সক্ষমতার বেশিরভাগ অটুট থাকায় কঠোর বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র। এখন প্রশ্ন হলো, ইরানকে নিয়ে হোয়াইট হাউসের হিসাব না মিললে শেষ পর্যন্ত কি করবেন ট্রাম্প? আমেরিকাকে অবশ্যই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছে ইরান। সাফ জানিয়ে দিয়েছে, পরমাণু ইস্যুতে কারো সাথেই আলোচনা করবে না ইরান। একই সাথে
হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণও ইরানের হাতে থাকবে বলে জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার এক উপদেষ্টা। এমন উত্তেজনার মাঝে খুব দ্রুততম সময়ে ইরান যুদ্ধ শেষ হওয়ার আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানও পর্যালোচনা করছে মার্কিন প্রস্তাব। তবে চুক্তিতে নারাজ যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েল, যা শান্তি চুক্তির সম্ভাবনাকে খাদের কিনারায় ঠেলে নেওয়ার জন্য যথেষ্ট। যুদ্ধ শেষের আশা কি তাহলে অধরাই থেকে যাবে? বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে। ইরানে হামলা, পাল্টা প্রতিরোধ আর যুদ্ধবিরতির পথ বেয়ে 2 মাস পর এই প্রথম শান্তি চুক্তি নিয়ে ইতিবাচক খবরের জোয়ার বইছে। মধ্যস্থতা প্রক্রিয়ায় থাকা প্রতিটি পক্ষ ইতিবাচক ইঙ্গিত দেয় প্রত্যাশার পারদ এতটা উপরে ছিল না কখনো। বলা হচ্ছে 1 পৃষ্ঠার সমঝোতা স্মারক বা MOU সইয়ের কাছাকাছি। চুক্তিতে রাজি হলে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিতই শুধু নয়, এর মজুত তুলে দিতে হবে যুক্তরাষ্ট্রের হাতে। এই শর্তেই শান্তি প্রক্রিয়া সফল হওয়া নিয়ে জোরালো হচ্ছে সন্দেহ। এমন প্রশ্নবিদ্ধ শর্তে রাজি হবে কি তেহরান? ছাড় দেবেন কি? বক্তব্যের দ্বিচারিতায় নিয়মিত বিভ্রান্তি ছড়ানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার একাধিক মন্তব্যে দ্রুততম সময়ে ইরান যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনই শুধু নয়, জর্জিয়ার রিপাবলিকান গভর্নর প্রার্থী বার্ট জোনসের সাথে ফোনালাপেও এ বিষয়টি এসেছে। ফোনালাপে ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক শক্তিধর হওয়ার পথ রুদ্ধ করতে সর্বোচ্চ চেষ্টা করছেন। এই চেষ্টা আমলে নিতে জনগণের প্রতি অনুরোধ করেছেন তিনি। অবশ্য চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে আগের থেকে ভয়াবহ হামলার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। Despite having a little skirmish in Iran, because we can't let Iran have a nuclear weapon, and we're এদিকে ইরান জানিয়েছে শান্তি প্রস্তাবের শর্তগুলো পর্যালোচনা করছে তেহরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে চুক্তি করতে হলে অবশ্যই যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে প্রতিক্রিয়া জানানোর বার্তাও স্পষ্ট করেছে তেহরান। তেহরান শান্তি চুক্তির জন্য সমঝোতা প্রক্রিয়ার অগ্রগতির ইঙ্গিত দিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তানও। আমরা এই যুদ্ধবিরতিকে যুদ্ধের স্থায়ী অবসানে পরিণত করার চেষ্টা করছি। সরাসরি আলোচনার মাধ্যমে তাদেরকে আমাদের সাথে যোগ দিতে এবং যুদ্ধবিরতিতে রাজি করাতে যথাসাধ্য চেষ্টা করছি এবং তা অর্জিতও হয়েছে। 3 দফায় বেড়েছে যুদ্ধবিরতির মেয়াদ। অন্ততপক্ষে প্রতিদিন শত শত মানুষ শহীদ হচ্ছিল, যা প্রতিদিন হাজারে পৌঁছে যাচ্ছিল, তা বন্ধ হয়েছে। শান্তি চুক্তির মূল 2 পক্ষের সমঝোতায় ইতিবাচক অগ্রগতির বার্তায় অস্থিরতা ছড়িয়েছে ইসরায়েলের সরকারের অন্দরমহলে। খবরটি জানিয়েছে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন IPBC। ইরানের সাথে আলোচনাকে সময়ের অপচয় উল্লেখ করে যে কোনো উপায়ে শান্তি চুক্তি ঠেকাতে ওয়াশিংটনে জরুরি বার্তা পাঠিয়েছে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বিষয়ক নীতি নির্ধারকেরা। এই সুযোগে ইরানের সাথে আবার যুদ্ধ শুরুর প্রস্তাবও দিয়েছে তেল আবিব। IPBCর প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ইরানে হামলার লক্ষ্যবস্তুর নতুন তালিকা গত মাসে তৈরি করেছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। পরিস্থিতি যখন অনেকটা শান্ত হবার পথে, নজর যখন কূটনীতির মাঠে, তখন প্রশ্নের জন্ম দিয়েছে ফ্রান্সের এক পদক্ষেপ। দেশের পররাষ্ট্রমন্ত্রী জন ওয়েল জানিয়েছেন, ফ্রান্সের পাঠানো বিমানবাহী রণতরী হরমুজ প্রণালীর কাছাকাছি লোহিত সাগরে অবস্থান করছে। পদক্ষেপটি খোলাসা না করে বলেছেন, এই পদক্ষেপের কারণ গুরুত্বপূর্ণ এক মিশন। উদ্দেশ্য কি? শান্তি আর স্থিতিশীলতার পক্ষে নাকি নয়া সহিংসতার ইঙ্গিত?